প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই আপনাদের জানিয়ে দিচ্ছি আজ আমরা মূলত কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, আমেরিকা এবং ইরানের মধ্যে একটি ফাইনাল পিস এগ্রিমেন্ট বা চূড়ান্ত চুক্তির খবর হঠাৎ করে কেন বাজারে ছড়ানো হলো এবং তার পেছনের আসল গেম প্ল্যানটা তাহলে কি। দ্বিতীয়ত, গত পরশু রাতে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের ইরানে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা কেন বাতিল হয়ে গেল। এবার তৃতীয়ত, ইউরেনিয়াম এবং হরমুজ প্রণালী নিয়ে ইরানের এমন কি চরম শর্ত রয়েছে যার কারণে আমেরিকা রীতিমতো ব্যাকফুটে চলে গেছে। এবং সবশেষে আমরা কথা বলবো আমেরিকা ও ইসরায়েলের গোপন ড্যামেজ রিপোর্ট নিয়ে, যেখানে 2রা মার্চের পর থেকে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক ঘাঁটি ধ্বংস হওয়ার খবর ফাঁস হয়ে গেছে পুরো তথ্য সহকারে, এবং খোদ আমেরিকার মিসাইল মজুদ 50% নেমে এসেছে। এই বিষয়গুলোর গভীরে গেলে আপনি বুঝতে পারবেন মিডল ইস্টের এই সংঘাত আসলে শুধু অস্ত্রের লড়াই নয়, বরং এর পেছনে চলছে একটা বিশাল অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। দেখুন, গত বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে একটা বিষয় খুব ঘোরাফেরা করছে। আমেরিকার পত্রিকাগুলোতে হঠাৎ করে একটা খবর খুব ছড়ানো হচ্ছিল যে সৌদি আরব নাকি আমেরিকাকে বলেছে হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানের উপর কোনো ধরনের হামলা না করতে। এই খবরগুলো মূলত দর্শক আমেরিকার মিডিয়াই ছড়াচ্ছে। এখন এর ভিতরে কতটা সত্যতা আছে তা কেউ নিশ্চিত করে জানে না, কিন্তু আসল চমকটা আসে গতকাল, যখন সৌদি আরবের বিখ্যাত মিডিয়া নেটওয়ার্ক আল আরাবিয়াতে হঠাৎ একটা খবর ব্রেক করা হয়। খবরটা ছিল আমেরিকা এবং ইরানের মধ্যে নাকি একটা চুক্তির ফাইনাল ড্রাফট বা চূড়ান্ত খসড়া তৈরি হয়ে গেছে এবং আর কয়েক ঘন্টার মধ্যেই তা পাবলিক করা হবে। এই ড্রাফটের যে শিরোনাম দেওয়া হয়েছিল তা হলো ইমিডিয়েট কম্প্রিহেন্সিভ সিজফায়ার অন অল ফ্রন্টস, অর্থাৎ সমস্ত ফ্রন্টে তাৎক্ষণিক এবং পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। এই চুক্তির খসড়ায় খুব সুন্দর সুন্দর কথা বলা হয়েছিল, যেমন সব ধরনের লড়াই বন্ধ হয়ে যাবে, এমনকি সাইবার ওয়ার এবং ইনফরমেশন ওয়ারও থামিয়ে দেওয়া হবে। বলা হয়েছিল স্টেট অফ হরমুজ, ওমান সাগর এবং পারস্য উপসাগর দিয়ে বিনা বাধায় বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। এরপর আগামী 1 সপ্তাহের মধ্যে দুই পক্ষের একটা জয়েন্ট মিটিং হবে এবং সব দাবি দেওয়া মিটিয়ে ফেলা হবে। এই খবরটা শোনার পর সম্ভবতই মনে হতে পারে যে বাহ, অবশেষে হয়তো যুদ্ধ থামতে চলেছে। মুহূর্তে খবরটি ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় বড় বড় মিডিয়া হাউসগুলো পোস্টার বানিয়ে প্রচার করতে শুরু করে। কিন্তু দর্শক, একজন বিশ্লেষক হিসাবে আমার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, পর্দার আড়ালে এত দ্রুত এত বড় সমঝোতা কিভাবে সম্ভব? দর্শক, এই প্রশ্নটার উত্তর পেতে আমাদের নজর দিতে হবে আল জাজিরার একটি ব্রেকিং নিউজের দিকে, যা এই তথাকথিত শান্তি চুক্তির আসল রূপটা ফাঁস করে দেয়। দেখুন, গতকাল আরও একটি খবর ব্রেক হয়েছিল। কি জানেন? পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির ইরানে পৌঁছানোর কথা ছিল। এর ঠিক আগেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ইরান সফর করে এসেছেন, যার ভিডিও আমরা দেখেছি। এখন স্বাভাবিক ক্যালকুলেশন তাহলে কি বলে? এখানে ক্যালকুলেশন বলে যে হয়তো সব কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, আসিফ মুনির সেই চুক্তির ফাইনাল যে ড্রাফট সেটা নিয়ে ইরানে যাচ্ছেন, সেখানে ইরানের সম্মতি নেওয়া হবে এবং তারপর বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হবে যে যুদ্ধ শেষ। কিন্তু গতকাল আল জাজিরা হঠাৎ খবর ব্রেক করে যে আসিফ মুনিরের সেই ইরান সফর বাতিল করা হয়েছে। যে ফ্লাইট ইরানে ল্যান্ড করার কথা ছিল তাকে ক্যান্সেল করা হয়েছে। এবং সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো, কেন এই সফর বাতিল হলো তার কোনো সরকারি ব্যাখ্যা দেওয়া হয়নি এখানে। তাই একটা জিনিস বুঝতে হবে দর্শক, এই সফর বাতিলের সবচেয়ে বড় অর্থ হলো আমেরিকা এবং ইরানের মধ্যে আসলে কোনো রকম সমঝোতা বা চুক্তি হয়নি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী যখন ইরানে গিয়েছিলেন তখন ইরান স্পষ্ট করে তাদের কিছু রেড লাইন বা শর্তের কথা জানিয়ে দিয়েছিল, যেগুলোতে তারা কোনোভাবেই ছাড় দেবে না। আমেরিকা সেই শর্তগুলো মেনে নেয়নি, আর ঠিক সেই কারণেই আসিফ মনিরের এই সফর বাতিল হয়েছে। কিন্তু এই পুরো নাটকের প্রভাবটা কোথায় পড়লো জানেন? সেটা জানলেই আপনি চমকে উঠবেন। আসল ব্যাপারটা হলো অর্থনীতি এবং আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি। যখন এই ভুয়া শান্তি চুক্তির খবরটা বাজারে ছড়ানো হলো, ঠিক তখনই আমেরিকার ক্রুড অয়েলের দাম হুড়মুড় করে নিচে পড়ে যায়। বর্তমানে আমেরিকা সবচেয়ে বেশি ভুগছে এই তেলের দাম বৃদ্ধি নিয়ে, যার সরাসরি প্রভাব পড়ছে তাদের ওই ডোমেস্টিক গ্যাসের দামের উপর। এখন আমাদের দেশে গ্যাস বলতে রান্নার গ্যাস বোঝায়, কিন্তু আমেরিকায় গ্যাস মানে গাড়ির জ্বালানি। এই জ্বালানির দাম আমেরিকায় এতটাই বেড়ে গেছে যে সাধারণ মানুষ এখন চরম ক্ষুব্ধ। এর ফলে বর্তমান মার্কিন প্রশাসনের এবং ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমশ তলানিতে গিয়ে ঠেকছে। পরিসংখ্যান বলছে আমেরিকার প্রায় 60% মানুষ এই যুদ্ধের বিপক্ষে। তাই তাদের শান্ত করতে এবং তেলের দাম কৃত্রিমভাবে নিচে নামাতে এই শান্তি চুক্তির খবরটি অত্যন্ত সুকৌশলে প্ল্যান্ট করা হয়েছিল। আপনারা যারা গ্লোবাল মার্কেট বোঝেন তারা জানেন যে শেয়ার বাজার এবং তেলের বাজার ঠিক কতটা ওই সেন্টিমেন্টের উপর চলে। ট্রাম্প এবং তার আশপাশের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা, এমনকি ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার মিডল ইস্টে বড় বড় বিনিয়োগ করে রেখেছে। তারা এই যুদ্ধ পরিস্থিতিকে কাজে লাগিয়ে শেয়ার বাজার থেকে শত শত কোটি ডলার মুনাফা লুটছে। এদের কাছে রাজনীতি কোনো আদর্শের ব্যাপার নয়, এদের কাছে রাজনীতি হলো নিখাদ একটা ব্যবসা। তাই আমেরিকা মার্কেট খোলার আগে, ঠিক আগে যখন এরকম খবর আসে যে যুদ্ধ শুরু হচ্ছে, যুদ্ধ থামছে, তখন বুঝতে হবে এর পেছনে ওয়াল স্ট্রিটের বড় কোনো খেলোয়াড়ের হাত রয়েছে। এই যে ভুয়া খবর ছড়িয়ে ক্রুড অয়েলের দাম কমানো হলো, এটাই ছিল এই পুরো নাটকের আসল উদ্দেশ্য। এখন প্রশ্ন হলো, আমি কেন বারবার বলছি যে ইরান এবং আমেরিকার মধ্যে এই মুহূর্তে কোনো চুক্তি হওয়া প্রায় অসম্ভব? দেখুন, এর পেছনে দুটো অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং কঠিন কারণ রয়েছে। প্রথম কারণটি হলো ইরানের এনরিচড ইউরেনিয়াম। ট্রাম্প এবং মার্কিন প্রশাসন গত কয়েকদিন ধরে এক টানা জেদ ধরে বসে আছে যে ইরানের কাছে যে ওই 60% এনরিচ ইউরেনিয়াম রয়েছে তা যে কোনো মূল্যে আমেরিকায় নিয়ে আসতে হবে। অন্যদিকে আপনি ভেবে দেখুন, গতকালই ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মুস্তাফা আলী খামিনি সরাসরি নির্দেশ দিয়েছেন যে যে কোনো অবস্থাতেই 1 গ্রাম এনরিচ ইউরেনিয়ামও ইরানের বাইরে যেতে দেওয়া হবে না। এর আগে ইরানের একজন শীর্ষ কূটনৈতিক রাশিয়ায় গিয়েছিলেন, মনে আছে আপনাদের? এবং তখন শোনা গিয়েছিল, আমি জানিয়েছিলাম যে ইরান হয়তো তাদের ইউরেনিয়াম কিছুদিনের জন্য রাশিয়ায় সরিয়ে রাখতে রাজি, কিন্তু আমেরিকার হাতে তুলে দেওয়ার প্রশ্নই তাদের কাছে কোনোভাবে ওঠে না। এখন আপনি লজিক্যালি চিন্তা করুন, আমেরিকা বলছে তোমার জিনিস আমাকে দিতেই হবে, আর ইরান বলছে জান চলে গেলেও আমি তোমাকে এটা দেব না। এখানে সমঝোতা তাহলে কিভাবে সম্ভব? দ্বিতীয়ত এবং সবচেয়ে জটিল কারণটি হলো হরমুজ প্রণালী। আল জাজিরা এবং অন্যান্য সংবাদ মাধ্যমে সম্প্রতি একটি ম্যাপ প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইরান এই প্রণালীতে একটা নতুন মেকানিজম চালু করে দিয়েছে। ইরান এবং ওমান মিলে পারস্য উপসাগর থেকে ওমান সাগর পর্যন্ত যে জলসীমা, সেই জলসীমার একটা অংশকে নিজেদের টেরিটোরিয়াল বর্ডার বা নিজস্ব জলসীমা বলে ঘোষণা করেছে। ইরানের সোজা কথা, এই জল আন্তর্জাতিক নয়, এটি আমাদের সীমানা। এখান দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ বা কোনো তেলের ট্যাঙ্কার যেতে হলে ইরান এবং ওমানের তৈরি করা নিয়ম মানতে হবে, প্রয়োজন হলে টোল দিতে হবে এবং অবশ্যই ইরানের পারমিশন নিতে হবে। তারা এর জন্য আলাদা ডিপার্টমেন্ট এবং টুইটার হ্যান্ডেল পর্যন্ত খুলে ফেলেছে।
আমেরিকা এই অঞ্চলে হাজারো অবরোধ দিলেও ইরানের পারমিশন ছাড়া একটা জাহাজও পার করতে পারছে না। আর গতকালই ওদিকে ট্রাম্প তার বিবৃতিতে বলেছেন যে হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল বসানো আমেরিকা মেনে নেবে না। অন্যদিকে আপনার ইরান বলছে জল আমাদের, আমরা চাইলে টোল বসাবই। এখন এই দুটো জায়গা অর্থাৎ ইউরেনিয়াম এবং হরমুজ প্রণালীর প্রশ্নে ইরান কোনোভাবেই 1 ইঞ্চিও ছাড় দিতে রাজি নয়। হয়তো 10 বছর ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিষয়ে বা ফ্রিজ হওয়া ওই ফান্ড ধীরে ধীরে রিলিজ করার বিষয়ে তারা একটু নমনীয়তা হতে পারে, চুক্তিতে আসতে পারে, কিন্তু মূলত এই দুটো রেড লাইন পুরোপুরি একদম ননড়। আসিফ মুনির বা যেই যাক না মধ্যস্থতা করতে, এই মুহূর্তে চুক্তির কোনো সম্ভাবনা নেই। এবার আসুন যুদ্ধের ময়দানের আসল রাজনৈতিক পরিস্থিতির দিকে একটু নজর দিই, এটাও ইন্টারেস্টিং। দেখুন, চুক্তি না হওয়ার পিছনে রাজনৈতিক কারণও প্রবল। ইসরায়েলের দিকে তাকালে দেখবেন সেখানে নেতানিয়াহুর জনপ্রিয়তা একদম তলানিতে। ইসরায়েলের নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু শুধুমাত্র এই যুদ্ধ পরিস্থিতি দেখিয়ে নেতানিয়াহু বারবার নির্বাচন পিছিয়ে নিজের গদি টিকিয়ে রেখেছেন। এখন যদি যুদ্ধবিরতি হয় তবে নেতানিয়াহুকে বাধ্য হয়ে নির্বাচন করাতে হবে এবং এটা প্রায় নিশ্চিত যে সে তার গদি হারাবে। তাই সে আজ যে কোনো মূল্যে চায় এই যুদ্ধ চলতে থাকুক। অন্যদিকে যুদ্ধ এখনও কেন বৃহত্তর রূপ নিচ্ছে না তার আসল কারণ হলো পশ্চিমা জোটের ভয়াবহ সামরিক ও অর্থনৈতিক ক্ষতি, যা মেইনস্ট্রিম মিডিয়া চেপে রেখেছিল। কিন্তু এখন আসল রিপোর্ট বাইরে আসছে। আমেরিকার একটি নিজস্ব কমিটির রিপোর্ট অনুযায়ী, যা সম্প্রতি বাইরে এসেছে, এই সংঘাতে আমেরিকার অন্তত 42টি ড্রোন এবং আধুনিক বিমান ভূপাতিত হয়েছে। তার চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো আমেরিকার মোট মিসাইল মজুতের 50% নাকি শেষ হয়ে গেছে। এখন এই বাকি অর্ধেক মিসাইল দিয়ে তারা শুধু ইরানের সাথে যুদ্ধ করবে, নাকি সারা বিশ্বে তাদের যে বেস আছে সেই বেসগুলোতে মজুদ রাখবে, সেটা নিয়ে পেন্টাগন চরম সংকটে আছে। ইরানের সুপ্রিম লিডারের উপদেষ্টা আলী আকবর বিলায়েতি তিনি তো স্পষ্ট করে বলে দিয়েছেন, আমি শুনিয়েছি এর আগে, এবার যদি বৃহত্তর সংঘাত শুরু হয় তবে আমেরিকাকে পুরো পশ্চিম এশিয়া বা মিডল ইস্ট ছেড়ে পালাতে হবে। এদিকে ইসরায়েলের ড্যামেজ রিপোর্ট তো আরও ভয়াবহ। তারা মিলিটারি সেন্সরশিপ লাগিয়ে নিজেদের ক্ষতি লুকানোর একটা আপ্রাণ চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু এখন তাদের নিজস্ব পত্রিকাতেই আসল সত্য ফাঁস হয়ে যাচ্ছে একটু একটু করে। ইসরায়েলের যে সামরিক ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে তার মূল্য প্রায় $1.8 বিলিয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় $5 বিলিয়ন ছুঁয়েছে। অন্যদিকে এই যুদ্ধে আমেরিকার প্রায় $29 বিলিয়ন ক্ষতি হয়েছে, অর্থাৎ শুধু আমেরিকা এবং ইসরায়েল মিলে প্রায় $50 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছে। এর সাথে যদি মিডল ইস্টের অন্যান্য জায়গায় হওয়া যেসব আঘাত সেগুলো যোগ করা হয় তবে এই ক্ষতির পরিমাণ $100 বিলিয়ন কাছাকাছি চলে যাবে। মূলত এই বিপুল অর্থনৈতিক এবং সামরিক ব্যাকল্যাশের কারণেই আমেরিকার মিলিটারি কমান্ড তাদের পলিটিশিয়ানদের আজ বোঝাচ্ছে যে এই মুহূর্তে নতুন করে যুদ্ধ শুরু করাটা হবে আত্মঘাতী। দর্শক, আমি আগেও বলেছিলাম আপনাদের, এই যে সৌদি আরব বা কাতার যুদ্ধ থামাতে বলছে, এটা যতটা না সত্য তার চেয়ে বড় সত্য হলো খোদ মার্কিন সেনাবাহিনী আপাতত আর ধ্বংসযজ্ঞের দায় নিতে চাইছে না। কিন্তু নেতানিয়াহুর নিজের গদি বাঁচাতে মরিয়া হয়ে আমেরিকার উপর চাপ প্রয়োগ করেই যাচ্ছে। কিন্তু এত সব সত্ত্বেও একটা কথা আপনাদের খুব পরিষ্কারভাবে আজ মাথায় রাখতে হবে। প্রথমত, কোনো শান্তি চুক্তি এখনো হয়নি এবং সহসা হওয়ার কোনো সম্ভাবনাও নেই। দ্বিতীয়ত, হজ চলাকালীন হোক বা তার পরে এই বারুদ যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে। তাই যখনই পশ্চিমা মিডিয়া বা আমেরিকান বাজার থেকে কোনো খবর আসবে তা চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। এর পেছনে সবসময়ই কোনো না কোনো ভূরাজনৈতিক বা অর্থনৈতিক চাল লুকানো থাকবে।
এখন দর্শক, আজকের এই পুরো পরিস্থিতি এবং